আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা পরিষদ কার্যালয় ঝিনাইদহে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, তারপরে বেতনের স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, সকল বিষয়বস্তু রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। তো জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে এবং আমাদের এই জব প্লাস বিডি এই পেজে কিন্তু আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ অধিশাখার আওতাধীন। এখানে বলা হয়েছে যে তারিখের প্রেক্ষিতে স্মারক নঙের ছাড়পত্রের মোতাবেক ঝিনাইদহ জেলা পরিষদের নিম্নলিখিত শূন্যপদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের নিমিত্তে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের জন্য আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু ঝিনাইদহ জেলা পরিষদের নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত অর্থাৎ সমগ্র জেলার জন্যই ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো ১ নম্বর পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু একটি পদ রয়েছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন 16 গ্রেডে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, সমমান শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি প্রতি মিনিটে 40 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 30 শব্দ টাইপের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যারা নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, আপনাকে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। তাহলে আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম সার্ভেয়ার নিয়োগ দেওয়া হবে। সার্ভেয়ার পদ, যেখানে একটি পদ রয়েছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন 16 গ্রেডে। তো এই সার্ভেয়ার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি সমমান পাস এবং সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে। এসএসসি পাস করার পর আপনি যদি 4 বছর মেয়াদী একটা ডিপ্লোমা করে থাকেন, অবশ্যই সার্ভে ট্রেডের উপর থেকে, অর্থাৎ এসএসসির পর ডিপ্লোমা করতে হবে সার্ভে ডিপার্টমেন্ট থেকে, তাহলে আপনি সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম জিপ চালক নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, হালকা যান চালানোর পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ যাদের 8ম শ্রেণী পাস রয়েছে এবং একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, 8ম শ্রেণী পাস করেছেন, দেন একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ থেকে অনুমোদনপত্র এবং জিপ চালক পদে তারা আবেদন করতে পারবেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে 17 গ্রেডের, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে এসএসসি পাস সহ সরকার কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে সনদপত্র হতে হবে। অর্থাৎ যারা ইলেকট্রিশিয়ানে আবেদন করতে চান তাদেরকে এসএসসি পাস করতে হবে। এসএসসি পাসের পর বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেমন যুব উন্নয়ন, তারপরে আপনার টিটিসি, টেকনিক্যাল বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কোর্স করানো হয় বিভিন্ন ট্রেডের। তো ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন এবং সনদপত্র থেকে থাকে, আর যদি এসএসসি পাস থাকেন, তাহলে ইলেকট্রিশিয়ানে আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে এসএসসি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। অর্থাৎ এসএসসি পাসের যে কোনো সমমান, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর পদের। তবে এক্ষেত্রে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকলে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে একটি, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন 20তম গ্রেডে, শুধুমাত্র এসএসসি পাস। এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট যারা এসএসসি পাস করেছেন আপনারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সুইপার নিয়োগ দেওয়া হবে একটি পদ, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সুস্থ দেহের অধিকারী হতে হবে, হরিজন সম্পদ থেকে অগ্রাধিকার দেওয়া হবে। সো এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদনের জন্য মূল বিষয়গুলো কিভাবে কি করবেন। তো এই আবেদনটা করতে আপনার বয়সটা কিন্তু 18 হতে 32-এর মধ্যে থাকতে হবে এবং আবেদনটা করতে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। অর্থাৎ এটা কিন্তু অনলাইন আবেদন না, এটা হচ্ছে অফলাইন আবেদন। অর্থাৎ আপনাকে প্রথমে একটা A4 পেজ নিতে হবে। ওই A4 পেজের মধ্যে আপনার কিন্তু সকল একটা সিভি, জীবন বৃত্তান্ত যেটাকে বলে, ওইটা লিখতে হবে নিজ হাতে। সো এটা কিন্তু নিজ হাতে লিখে আপনাকে কিন্তু বলা হয়েছে যে স্বহস্তে লিখিত ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। অর্থাৎ আপনার এই আবেদনটা কিন্তু আপনি কম্পিউটার টাইপিং করতে পারবেন না, অবশ্যই আপনাকে হাত দিয়ে লিখতে হবে এবং নির্ধারিত আবেদন ফরম্যাটটি জেলা পরিষদের ওয়েবসাইটে পাবেন। এইটা আপনি কোন সাদা কাগজে লিখলে হবে না। তো আপনি এই যে জিপি ঝিনাইদহ, আপনি গুগল ক্রোম ব্রাউজার যে কোনো ওয়েবসাইটে গিয়ে লিখবেন জিপি ঝিনাইদহ
gov.bd এটা লিখলেই আবেদনের ফর্ম আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। নোটিশ বোর্ডে দেখবেন যে এইরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তির একটা ফর্ম, তো এই ফর্মের নিচের দিকেই আপনি যখন লক্ষ্য করবেন দেখবেন যে ওই ফর্মটা আছে। যে কোনো কম্পিউটার দোকানে গেলেও হবে, যদি বলেন যে জিপি ঝিনাইদহ gov.bd থেকে একটা আবেদনের ফর্ম ডাউনলোড করে দেন, ওই 2 পেজ কিন্তু আপনাকে বের করে দিবে। ওই 2 পেজ আপনাকে ওই পেজ দুটো নিয়ে এসে ওখানে যেখানে নাম, নিজের নাম, পিতামাতার নাম, তারপরে আপনার ন্যাশনালিটি, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, এই ফর্মটা সম্পূর্ণ আপনার হাত দিয়ে পূরণ করতে হবে এবং কিছু আপনার কাগজপত্র কিন্তু আপনাকে এখানে সঙ্গে অ্যাটাচড করে পাঠিয়ে দিতে হবে এবং কি যেখানে বলা হয়েছে জেলা পরিষদ ঝিনাইদহকে সমন্বয় করে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং এখানে বলা হয়েছে 3 কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান অথবা পৌরসভা হলে আপনার নাগরিকত্ব সনদ এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে সেই সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধা কোটা যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু মুক্তিযোদ্ধা কোটার একটা সনদের ফটোকপি লাগবে। দেন এই সকল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে পূর্ব উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি, নির্দিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা। অর্থাৎ আপনার সকল কাগজপত্র এখানে যেগুলো দেওয়া রয়েছে এই সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত করে নিয়ে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং এখানে বলা হয়েছে যে আপনার আবেদনটি যেন সম্পূর্ণ মানে আপনার কোনো ধরনের কাটাকাটি ছাড়া অস্পষ্ট যেন না হয় এবং ঘাসা মাজা যেন না হয়, এগুলো কিন্তু হলে বাতিল করে দিবে। একদম সম্পূর্ণ সুন্দরভাবে একদম আপনার কাগজপত্রগুলো যেন সব ঠিকঠাক থাকে, ঠিক আছে? এইভাবে পাঠিয়ে দিতে হবে এবং এখানে বলা হয়েছে আবেদনের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ঝিনাইদহ সমন্বয় করে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ১ হতে ৪ নম্বর কর্মীদের জন্য ৫০০ এবং ৫ থেকে ৭ এর মধ্যে আবেদন করলে ৩০০ টাকা লাগবে। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে যাবেন, যাওয়ার পরে আপনি একটা ফর্ম নেবেন, ওই ফর্মের উপরে লিখবেন জেলা পরিষদ ঝিনাইদহ এবং ৩০০ টাকা লিখবেন, আপনার যে কয়টা ঠিকানা বা আপনার নাম ওইটা লিখবেন, লিখে ওনাদেরকে দিলে একটা ব্যাংকের চেক দিবে আপনাকে। ওই চেকটাও কিন্তু এই সঙ্গে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে কাগজপত্রের সাথে ওই চেকটাও কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো আপনাকে বলা হয়েছে ১ থেকে ৪ এর মধ্যে আবেদন করলে ৫০০ টাকা এবং ৫ থেকে ৭ এর মধ্যে আবেদন করলে ৩০০ টাকা আপনাকে কিন্তু এই পে অর্ডারটা করতে হবে এবং আপনাকে অবশ্যই আবেদনের সঙ্গে ১০ টাকা ডাক টিকিট যুক্ত করে আপনাকে কিন্তু ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ ঝিনাইদহ জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দিতে হবে, তাহলে আপনার আবেদনটা হবে, ঠিক আছে? সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। আবেদন করতে চাইলে করতে পারেন জেলা পরিষদ কার্যালয় ঝিনাইদহের এই নিয়োগ সার্কুলার। তো আরও যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এরকম নিত্য নিত্য নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।